কেমন যে তোরা আমার সাথে গেলি না রে, আজকের মতো বাচ্চা গেলি। না ভাই আমি যাবো না ভাই, অনেক কবরস্থান আছে ভাই, আমার ভয় লাগে। দূর বোকা, না ভাই আমি আছি তো, চল কিছু ভয় লাগে না ভাই, আমার ভয় লাগে ভাই। হারাই তো। তখন আমের মৌসুম, পাকা আমের সময় ছিল। কোনো এক ঝড়ের রাতে শিহাব আর রনি আগ রাতে ঘুমানোর আগে প্ল্যান করে যে ফজরের সময় তারা আম কুড়াতে যাবে। এই প্ল্যান করেই তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু তার কিছুক্ষণ পরেই শিহাবের ঘুম ভেঙে যায়। সে ভাবে হয়তো ফজর হয়ে গেছে, দেরি হয়ে গেলে আর আম কুড়াতে পারবে না, লোকে আগেই আম নিয়ে যাবে। তাই সে তড়িঘড়ি করে রনিকে ডেকে তোলে। রনি চোখ মুছতে মুছতে কোনো রকমে উঠে বসে। শিহাব তাকে ভোর হয়ে গেছে বলে তাড়াতাড়ি যেতে বলে। তারপর তারা একটা ঝুড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। ঝড় শেষ, হালকা বাতাস বইছে আর আকাশে ফর্সা কালো মেঘগুলো সরে গিয়ে চাঁদটা ফটফটা আলো দিচ্ছে। তারা আম গাছতলায় গিয়ে দেখে লাদা লাদা আম পড়ে আছে। এই দেখে দুজনেই আনন্দে উল্লাসিত হয়ে পড়ে। কোনো কিছু না ভেবেই দুজনে আম কুড়াতে লাগলো। ভালো, আমি তো পালাম না। হ্যাঁ ওই একটা বাবু কর। ওই এক কাজ করি, ওই শোন, ওই যে পাশের এই জঙ্গলটা আছে না, ওই জায়গা বড় একটা মোটা আম গাছ আছে। ওই জায়গার আম হ্যাভি মিষ্টি, চল যাই, ওইখানে যাই। না ভাই আমি যাবো না ভাই, অনেক কবরস্থান আছে ভাই, আমার ভয় লাগে। দূর বোকা, না ভাই আমি আছি তো, চল কিছু ভয় লাগে না ভাই, আমার ভয় লাগে ভাই। হারাই তো। আরে আই তো। তারা জঙ্গলের ভিতরে আম গাছে থেকে আম নিতে গেল। কয়টা আম কুড়ানোর পর শিহাব দেখলো বাঁশঝাড়ের ওপার থেকে সাদা কাপড় পরে কে যেন এদিকেই আসছে। ব্যাপারটা শিহাব লক্ষ্য করলে রনি বুঝতে পারেনি। রনি শিহাবকে ওদিকে তাকিয়ে থাকার কারণ জানতে চাইলে সে কিছু না বলে আম কুড়াতে বলে। একটা সময় আম নিতে গিয়ে হঠাৎ তোমরা আমার সাথে আসো, ওই গোরস্থানের পাশে পাকা আম গাছ আছে, অনেক আম পাবা। শিহাব ও রনি দেখলো লোকটি অনেকটা তাদের মক্তবের হুজুরের মতো। পাশেই একটা মাদ্রাসা আছে। শিহাব আমের পাত্রের দিকে তাকিয়ে দেখলো তারা যথেষ্ট আম পেয়েছে, আজ আর না কুড়ালেও হবে। শিহাব বলল, না আমরা যাব না, আমাদের আম নেওয়া শেষ। এগুলাই হবে, এখন আর যাবো টাবো না। চল বাড়ি যাই। না না আমরা যাবো না, আমরা অনেক আম কুড়াইছি, এই চল। আচ্ছা আপনি যান। কেমন যে তোরা আমার সাথে গেলি না রে, আজকের মতো বাচ্চা গেলি।
এদিকে শিহাব এবং রনির বড় ভাই ফজরের আজানের একটু আগে উঠে কলপারে যায় এবং অজু করে ঘরে ফেরার পথে তখনই তার বড় ভাইয়ের চোখ একটা জায়গায় গিয়ে আটকে যায়। দেখে রনি এবং শিহাব দাঁড়িয়ে আছে। রনি এবং শিহাব তার বড় ভাইকে দেখে ঘাবড়ে যায়। কিরে তোরা এত রাতের বাইরে গেছিলি কেন? না মানে ভাইয়া কিছু না। হাতে কি লুকাচ্ছিস দেখি? আম কুড়াতে গেছিলাম। এত রাত্রে আম কুড়াতে গেছিলি মানে? দাঁড়া, মাকে সব বলতেছি। কোথায় রাত? ফজরের আজান দিছে সেই কখন? বাইরে দেখো আলো, সকাল হয়ে গেছে। আজান দিতে আরো 30 মিনিট বাকি। আমি কোরআন পড়তে আগেই উঠছি। এসব শুনে শিহাব আর রনি ভয় পেয়ে গেল। একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। কি করে মানে? তো সকালে গেলাম। সকালে কি বলি ভাই, মনে করেন যে সকাল আমি আরো উঠে আম গাছতলায় গেলাম, আম খুঁটলাম মনে করেন। তখন শিহাব তার বড় ভাইকে সবকিছু খুলে বলল। সব কথা শুনে তার বড় ভাই বলল, ওই লোকটার পিছনে গেলে তোর ঘাড় মটকা দিত। আর কি যাবি? চোরের মতো বাসায় না বলে যাবি কখন? আর না ভাইয়া না, আর কখনো বাসায় না বলে কোথাও যাব না। তারপর ওদের বড় ভাই ওদের ভয় কাটানোর জন্য দোয়া এবং সূরা পড়ে দুজনকে ফু দিয়ে দিল। এরপর আর কোনোদিন শিহাব এবং রনি রাতের বেলায় না বলে কখনো বাইরে যায়নি।